আমার যুবক ভাই পর্দার মা, যে যেখানে আছেন ওখানে বসিয়া মনে মনে চিন্তা করেন গো আল্লাহ, এই ঘরের মালিক আমি, আমার বাড়ির মালিক, এত কিছুর মালিক আমি হয়ে গেলাম। এখন আমাকে কবরে যাওয়া লাগবে, কবরে কি নিয়ে যাব? এই তো পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার মধ্যে আমি সাকসেসফুল কামিয়াব হয়েছে কিনা কেউ জানেন, একমাত্র জোরে বলুন কে জানে? আরো জোরে বলুন কে জানে? এরি আল্লাহর গোলাম, কবরে যাত্রী হইয়া কবরে যাও, কবরে যাওয়া লাগবে, এতে কোনো সন্দেহ নাই। ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা, হঠাৎ করে দেখবা তোমার সামনে একজন মালাকুল মউত মুসাফিরে হাজির হয়ে গেছি। ওই মুসাফির আইসা তোমার সামনে দাঁড়ায় দিয়ার গোলাম তোরে নেওয়ার জন্য আসি। তুমি ডান দিকে তাকাইবা, বাম দিকে তাকাইবা, এদিক সেদিক তাকাইবা, কাউরে দেখবা না। তাকায় দেবা তোমার কলিজার টুকরা সন্তান গুলা বাবা বাবা বলে কান্দে, মা মা বলে কান্দে। ওই মুসাফির আইসা তোমারে ধরিয়া তোমার শরীর থেকে 360টা জোড়া টাচ করে ছিটে নেওয়া হবে। এরে আল্লাহ গোলাম তাকায় দেখবা মুসাফির আইসা বলবে তোরা নেওয়া তো আসি। তুমি বলবা আমারে সময় দাও। আল্লাহ দৈনিক 5 বার আমারে ডাকছে, একবার তো ডাকের সাড়া দেই নাই, আরো কিছুক্ষণ সময় দাও। ওই মুসাফির আইসা বলবা অসম্ভব, আর এক মুহূর্ত তোমারে সময় দেওয়া হবে না। কাল্লা ইযা বালাগাতিত তারাক, ওই ফেরেশতা আসিয়া তোমারে এমন জোরে চাপ মারিয়া ধরবি, শরীরের একটা নয়, দুইটা নয়, 360টা জোড়া টাচ করে ছেড়ে দিয়ে যাবি। তোমার হাতের সংযোগ শেষ, পায়ের সংযোগ শেষ, তোমার চোখের সংযোগ শেষ, তোমার শরীরটা জমিনের মধ্যে নিতর করে ফেলাইয়া তোমার জমিনের মধ্যে ফেলে রাখবে। তোমার আত্মীয় স্বজন গুলা কানবি, তোমার কলিজার টুকরা সন্তান বাবা বাবা বলে কানবে, তোমার বিবি বাবা স্বামী বলে কানবে, পর্দার আড়াল থেকে তোমার দিকে তাকা মায়া কান্না কানবে। তোমার এই ঘর থেকে বের করে দিয়া ওই আগিনার মধ্যে কালো রঙের মশারির মধ্যে ঢুকায়া তোমার বড়ই পাতার পানি দিয়া গোসল দেওয়া শুরু হবে। তোমারে বড়ই পাতার পানি দিয়া গোসল দেওয়ার পর 3 টুকরা সাদা চিট কাপড় দিয়ে বেছাইবি। এরে আল্লাহর গোলাম পর্দালের বাজ, এই বাড়ির জন্য তো পাগল। এই শরীরের মধ্যে কত দামি দামি কাপড় পরাইছ, শরীরের মধ্যে কত দামি দামি গহনা তুমি অলংকার ব্যবহার করছো রে বা। এই বাড়ির মধ্যে নতুন বউ হয়ে আসছিলা, কত আদর যত্ন, কত সেবা। যেই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে ঢুকছে, একসময় দেখবা ওই ঘরের দরজা দিয়া তোমারে বের করে দিতেছি। না থাকবে দামি কাপড়, না থাকবে কিছু, কালিয়া দিয়া ওই ঘরের দরজা দিয়ে বের করে দেওয়া হবে। অন্ধকার কবরে দেওয়ার জন্য আয়োজন শুরু হয়ে গেছি। পানি দিয়া গোসল দেওয়ার পর 3 টুকরা সাদা পার্কিন কাপড় চকলেটের মতো করে বেচাইয়া অন্ধকার কবরে দেওয়ার জন্য জানাজার ময়দান নিয়ে হাজির করে দেওয়া হবে। আল্লাহর নবী বলে লাখের লাশের মুখের কাপড়টা যখন খুলে দেওয়া হয়, ওই লাশ কাঁদে আর বলে আমার কলিজার টুকরা সন্তান, ও আমার এলাকাবাসী আত্মীয় স্বজন, আমার মুখের বাঁধনটা খুলিয়ে রাখো। আর কিছুক্ষণ তোরা আমারে ভালো করে দেখালো, আমিও তোদেরকে ভালো করে দেখালো। আর কোনদিন তো তোদের সাথে আমার দেখা হবে না, কারণ আমার সন্তান তোর জন্য আমি কত খাওয়াইলাম, নিজে না পড়ে রোদ্রে পড়িয়া ভিজিয়া। ও সন্তান তোর জন্য চাহিদা পূরণ করে দিছি, তুই যা চাইতার সবগুলো চাহিদা পূরণ করে দিলাম। এখন আমাকে কবরে নিয়ে যায়, ও আবার সন্তান ভালো করে আবার দেখালো, আমিও তোরে ভালো করে দেখালো। জানাজার ময়দান থেকে জানাজার নামাজ পড়ে ও যুবক ভাই পর্দারের মসজিদ নবীর করে দেখো, কোন থেকে তুমি রওনা করছো রে মা? ও যুবক ভাই
যখন থেকে তুমি রওনা করছো জানাজার ময়দান থেকে নিয়ে গিয়ে তোমার কবরের ডান পাশে নামায়া দেওয়া হবে। দুইজন লোক কবরের মধ্যে লাফ দিয়ে নামা শুরু হবে। দুইজন লোক কবরের মধ্যে নামিয়ে তোমার কবরের উপরের দিক থেকে আস্তে করে কবরের মধ্যে নামায়া উপরের দিকে কাঁচা বাঁচের সাউন্ড দিয়া খলপা দিয়া চাপায়া চাপায় বাড়িয়ে দেওয়া শুরু হবে। ও আমার যুবক ভাই পর্দারের মা, ওই দুইজন লোক কবর থেকে লাফ দিয়া উঠিয়া গিয়া খলপা চাপায় দিয়া চাপায়া বাড়িয়ে দেওয়া শুরু করবে। তাকায় দেখবা কবর অন্ধকার। এখন কবরের মধ্যে চতুর্দিকে মাটির গন্ধ। বাম দিকে তাকায় দেখবা মাটি, বাম দিকে তাকায় দেখবা মাটি। উপরের দিকে কাঁচা বাজের সাউরি। এখন আমার ঘরে কেউ নেই, অন্ধকার। এখন আমার কবরে কেউ নাই। এবার অন্ধকার কবরে কিভাবে থাকবো? অন্ধকার কবরে তো কিছুই নাই। কোথায় আমার ছেলে সন্তান? কোথায় আমার বন্ধু বান্ধব? কোথায় আমার কলিজা টুকরা সন্তান? কোথায় আমার স্বামী? কোথায় আমার স্ত্রী? এখন তো আমার অন্ধকার কবরে কেউ নাই। বারুদ গুলা চাপা মাটি দিয়ে চলে যাওয়ার পর তাকায় দেখবা দুইজন লোক, দুইটা ফেরেশতা আসিয়া তোমারে এমন ভাবে ধমক দিয়া আমার রব্বুকা ওয়া মা দীনুকা বলবি। তোমার কষ্ট করার পর তুমি যদি ঈমান আমল মজবুত করে আল্লাহকে সন্তুষ্ট বানায় কবরে দাও, তাহলে কবর শান্তির ফয়সালা হবে, কবর প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে। আর খোদা না খাস্তা যদি ঈমান আমল মজবুত না করিয়া কবরে যায়, ও আমার যুবক ভাই বন্ধুদের মা, আল্লাহ নবী বলছে কবরের মাটি একদিকে চলে যাবে, আরেক প্রান্তর আরেক দিকে চলে যাইয়া এমন জোরে চাপ মারবি, শরীরের একটা পাজরে আগে ও পাজরে বেদ করিয়া ঢুকিয়া যাবি। এই কবরের মাটি, কবরের ভিতর থেকে তুমি কান্না শুরু করে দিবা। তোমার কান্নার আওয়াজ কেউ শুনবে না। কবরের কালো রঙের দাও 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 করে শুরু করবি। একটা ফেরেশতা আসবে, কানেও শোনে না, চোখেও দেখে না, হাতুড়ি নিয়ে আসবি, আসে এমন জোরে আঘাত করবে তোমাকে এক আঘাতে 70 গজ মাটির নিচে দেওয়া হবে। আবার এটাই আবার 70 গজ মাটির নিচে দেওয়া হবে। ও আমার যুবক ভাই, বৃদ্ধ বাবার যুবক ভাইরা, পর্দার মা বোনরা, অন্ধকার কবরে কি নিয়ে যাইতেছ একটু চিন্তা ফিকির করে দেখো। কারণ অন্ধকার কবরে কিছুই যাবে না যদি একটা আমল চালু করে দিতে পারি। দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর কিছুই থাকবে না রে ভাই। যে বাড়ির জন্য এত পাগল, এই যে সম্পদের জন্য তো পাগল হইছ, কিছুই তোমার সঙ্গে যাবে না। একমাত্র খালি হাত দিয়া আল্লাহকে নিয়ে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা ধরে কর। আল্লাহর গোলাম কবরে যাওয়ার পর দুনিয়ার সব আমল বন্ধ হয়ে যাবি, শুধু একটা আমল চালু থাকবে দুনিয়ার জমিনে। যদি কোরআনের জন্য, ইসলামের জন্য যদি কিছু করে যাও, তাহলে কবরের ভিতরে কিয়ামত পুরো সদকা জারিয়ার সব চালু হবে। জোরে কোন ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম কবরে যাওয়ার পর সর্বপ্রথম সর্বশেষ প্রশ্ন করা হবে তোমার নবী কি? তোমাকে প্রশ্ন করা হবে তোমার নবীর নাম কি? তোমার কবর থেকে নবীর রওজা পর্যন্ত জানালা খুলে দেওয়া হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে আমার উম্মত যে আমল করে প্রতি শুক্রবার আর সোমবার, ওই আমলগুলো আমি নবীর রওজার কাছে পৌঁছে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের আমলটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, তাহলে অবশ্যই আল্লাহর দরবারে কবুল হবে, নবী খবর জানবে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের আমলটা আল্লাহর নবীরে জানাইতে চাই কেন? আপনারা তো নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে জোরে করে আমিন।
এই মাদ্রাসা হলো নবীর ঘর। জোরে বল কার ঘর? জোরে বলুন কার ঘর? আল্লাহ নবী বলেন নবী খুশি তো আমিও খুশি। সুবহানাল্লাহ বলনা। কষ্ট হইতেছে আপনাদের? আর একটু আলোচনা করবনি। আল্লাহ নবীরে আল্লাহ জানাই দিন, নবী দুনিয়ার মানুষকে আমাকে ভালোবাসতে হবে না, তারা যদি আমার ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যাতে আপনার সন্তুষ্টি অর্জন করে আপনার অনুসরণ করে। জোরে বল সুবহান।